তাহলে আমি ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, ঠিক আছে, সবাই রেডি তো নাকি? ওকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা চলতরিৎ পার্ট 2 অ্যাডমিশন ক্লাস নিয়ে হাজির হলাম। তো এর আগে আমরা চলতরিতের পার্ট 1 করেছি। পার্ট 1 এ কিন্তু চলতরিতের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, মানে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে এমসিকিউ এবং সিকিউতে, সেটা হলো কি তোমার সার্কিট। সেটা কিন্তু আমরা কি বলতো পার্ট 1 এ ফুল কমপ্লিট করে দিয়েছি। আজকে আমরা পার্ট 2 তে থিওরিটিক্যাল কিছু টপিকস আছে, যেই টপিকসগুলো থেকে প্রশ্ন আসে। টোটাল 6টি টাইপ আমি আজকে তোমাদেরকে পড়াবো। তো দেখো, আমাদের ক্লাসের ডিউরেশন 1 ঘন্টার মতো লাগবে, তারও কমও লাগতে পারে, যেহেতু আজকের ক্লাসটা আমাদের থিওরিটিক্যাল। সো একটু বোঝার চেষ্টা করো যে কি কি টাইপ আমরা পড়বো আজকে। আমরা পড়বো তড়িৎ প্রবাহ, তারপর ইলেকট্রনের তারণ বেগ, তড়িৎচালক বল, আর কি চার্জ নিয়ে, ঠিক আছে। তারপর কি জুলের তাপীয় ক্রিয়া, ঠিক আছে। তারপর কি আমাদের বলতো তড়িৎ ক্ষমতা এবং কি বিদ্যুৎ বিল নির্ণয়। তারপরে আছে আমাদের কি বলতো গ্যালভানোমিটার ও শান্ট। গ্যালভানোমিটার শান্টটা এটা ইম্পর্টেন্ট আছে। কিরশফের সূত্র জাস্ট দেখবো। এটা আমাদের একাডেমিকে অনেক ইম্পর্টেন্ট ছিল, কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে, স্পেশালি ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে এতটা ইম্পর্টেন্ট না। তারপরে হুইটস্টোন ব্রিজ আছে ও মিটার ব্রিজ আছে। দেন আমাদের কি বলতো তড়িৎ কোষের সমবায়। আমরা অলরেডি যে রোধের সমবায়টা, সেটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম। তড়িৎ কোষের সমবায়টা আজকে জাস্ট আমরা একটু দেখবো, ঠিক আছে। তো আসো আমরা ক্লাসটা শুরু করে দিই। প্রথমেই আমরা যদি অ্যানালাইসিসটা দেখি, অ্যানালাইসিস। তো অ্যানালাইসিসের ক্ষেত্রে দেখো, আমাদের এই টপিকসগুলো থেকে দেখো কতগুলো প্রশ্ন আসছে। সবচেয়ে বেশি প্রশ্ন আসছে হলো তোমার জুলের তাপীয় ক্রিয়া, তড়িৎ ক্ষমতা, বিদ্যুৎ বিল। আজকের ক্লাসের মধ্যে এটাই হলো তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা কি বলতো জুলের তাপীয় ক্রিয়া, তড়িৎ ক্ষমতা ও বিদ্যুৎ বিল, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো কতগুলো প্রশ্ন আসছে সকল ইউনিভার্সিটিতে, ঠিক আছে। অনেক বেশি প্রশ্ন কিন্তু এখান থেকে আসে, প্রত্যেক বছরই এখান থেকে প্রশ্ন আসে। তারপর আমাদের হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ থেকেও আমাদের প্রশ্ন আসে, ঠিক আছে। এখান থেকেও দেখো অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, ঠিক আছে। তারপর যে তোমার গ্যালভানোমিটার শান্ট থেকে জাহাঙ্গীরনগর রাজশাহীতে ইম্পর্টেন্ট, ঠিক আছে। জাহাঙ্গীরনগর রাজশাহীতে অনেক প্রশ্ন আসে, ঠিক আছে। গুচ্ছতে মাঝে মাঝে আসে। কিন্তু এই যে টপিকস বললাম, এই যে টপিকস আজকে 6টা টপিক্সের মধ্যে তোমার এই টপিকসটা ইম্পর্টেন্ট। আর কোষের সমবায় হলো তোমার এটা কি সার্কিটের সাথে মূলত চলে যায়। সো এটা আমি এই জন্য দেখাই নাই আর কি। এটা যে কোনো সময় যে কোনো জায়গায় আমাদের আসতে পারে। তো আসো আমরা প্রথম যে টাইপটা, সেটা যদি আমরা দেখি, প্রথম টাইপটা আমাদের কি বলতো নরমাল কিছু সূত্র নিয়ে আমাদের এই টাইপটা আমরা দেখব। নরমাল কিছু সূত্র নিয়ে প্রথমত আমরা যদি দেখি যে তোমার তড়িৎ প্রবাহ এটা আসলে কি, কয়েকটা সূত্র আমি লিখি। হ্যাঁ, তড়িৎ প্রবাহ। তো দেখো তড়িৎ প্রবাহ I ইজ ইকুয়াল টু, তুমি কি জানো বলো তো, কিউ বাই টি। একক সময়ে চার্জ যতটুকু যায় সেটা আমার কি তড়িৎ প্রবাহ, ঠিক আছে। মানে কি কুলম্ব পার কি সেকেন্ড, এটা আমার কি বলতো অ্যাম্পিয়ার, তাই তো। এককগুলো কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, এককগুলো ইম্পর্টেন্ট, বুঝছো। তারপর আছে আমাদের কি বলতো 2 নাম্বার I ইজ ইকুয়াল টু কি, এই পাশে নিজে লিখি I ইজ ইকুয়াল টু আবার কি লেখা যায় বলতো, I ইজ ইকুয়াল টু তোমার লেখা যায় এখানে ভি বাই আর, তাই না, ভি বাই আর, ভি বাই আর, ঠিক আছে। সো এটা কিন্তু আমাদের লেখা যায়, ওকে। লেখা যায় কিনা বলো, লেখা যায়। আবার যদি বিভব হারায় তাহলে সেক্ষেত্রে আমাদের একটু ভোল্টেজটা বিয়োগ করে নিতে হয় কিন্তু। তো এই জিনিসগুলো আমরা দেখবো, সমস্যা নেই ভাইয়া, প্যারা নাই। এখন এটা গেল কি নর্মাল। যদি বৃত্তাকার হয়, বৃত্তাকার পরিবাহী, বৃত্তাকার পরিবাহী। তো বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে সেক্ষেত্রে I ইজ ইকুয়াল টু কত বলতো, তোমার কিউ বাই কত বলতো, কিউ বাই টি। মানে একবার ঘুরলো মানে কি সেখানে পর্যায়কাল চলে আসবে সময়টা। তো টি মানে কি বলতো, তাহলে এখানে কি লেখা যায়, কিউ বাই টি মানে হলো 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই কত ওমেগা। সো ওমেগা চলে গেল উপরে, মানে কি কিউ ওমেগা বাই কত 2 পাই। আর ওমেগা মানে কি ভি বাই আর। তো রৈখিক বেগ থাকলে তখন কি কিউ ভি বাই কত 2 পাই আর। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, দুইটা প্রশ্ন আসতে পারে। I ইজ ইকুয়াল টু কত, কিউ ওমেগা বাই 2 পাই, আর I ইজ ইকুয়াল টু কিউ ভি বাই কত 2 পাই আর। বুঝতে পেরেছো? এখান থেকে কিন্তু আমাদের কিন্তু প্রশ্ন মাঝে মাঝেই আসে, ঠিক আছে। মাঝে মাঝে কিন্তু এখান থেকে আমাদের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। তারপর আসো আমাদের কি বলতো তড়িৎচালক বলের একটা সূত্র আছে। তো তড়িৎচালক বলের যে সূত্রটা সেটা কি তোমার 3 নাম্বার যদি বলি, 4 নাম্বারের ক্ষেত্রে দেখো ই ইজ ইকুয়াল টু কত ভি প্লাস কত আইআর, ঠিক আছে। যদি অভ্যন্তরীণ রোধ থাকে তড়িৎচালক বলের যে সূত্রটা, বহিস্থ ভোল্টেজ আর কি এটা। তারপর আমাদের 5 নাম্বার কি বলতো, 5 নাম্বার যেটা আছে যে ইলেকট্রনের বেগ, বেগ, ইলেকট্রনের বেগ, বেগ। সো ভি ইজ ইকুয়াল টু কত আই বাই আমাদের কত বলতো এন এ কিউ, এন এ কিউ, ওকে। তারপর আমাদের 6 নাম্বার কি বলতো ইলেকট্রনের কি বলতো
প্রবাহ ঘনত্ব আছে, ইলেকট্রন লাগবে না। প্রবাহ ঘনত্বটা আমরা যদি দেখি, প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব। সো প্রবাহ ঘনত্বকে জে দ্বারা প্রকাশ করা হয়। জে ইজ ইকুয়াল টু কত বলতো? জে ইজ ইকুয়াল টু তোমার আই বাই এ, আই বাই এ। তাহলে আই এর একক কি বলতো আমাদের? অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, অর্থাৎ অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এই যে এককগুলা, সবগুলোর একক খুব ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? একক একদম খুবই সহজ, জাস্ট এককগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে, নাহলে কিন্তু ঝামেলা। ওকে, প্রথম দিকে আমার এই সূত্রগুলা জাস্ট আমাকে এই যে দেখো, তড়িৎ প্রবাহ, ত্বরণ বেগ, চার্জ। তো চার্জের ক্ষেত্রে যদি বলি ভাইয়া, চার্জ, চার্জ, তাহলে চার্জ কিউ ইজ ইকুয়াল টু কত বলতো? আইটি না? এই যে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আইটি, বা এখানে আমাদের ইন্টিগ্রেশন আইটি হতে পারে। তারপর আবার কিউ ইজ ইকুয়াল টু কি হবে বলতো? এনই হতে পারে মোট চার্জ, ঠিক আছে? বুঝছো তো নাকি? আমরা স্থির তড়িতে চার্জ নিয়ে বিস্তারিত আলোচনা করছি, তো এখানে আমরা ওইটা নিয়ে আলোচনা করবো না। সো আসো আমরা কিছু এই রিলেটেড কোশ্চেনগুলো যদি দেখি, কি বলছে? যে বলছে কি, একটি ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহ কত বলতো? একটি ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহ হলো আই দ্বারা প্রকাশ করা হয়। ওই ব্যাটারির তড়িৎচালক বল এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান কখন হবে? ঠিক আছে, বোঝার চেষ্টা করো। তাহলে এখানে কি হইলো, যে একটা ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহ কত আই দ্বারা প্রকাশ করা হয়, ওই ব্যাটারির তড়িৎচালক বল এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান কখন হবে? সো তুমি জানো ই ইজ ইকুয়াল টু কত? ভি প্লাস আই আর। সো ই ইজ ইকুয়াল টু ভি কখন হবে বলতো? মানে তড়িৎচালক বল বিভব পার্থক্যের সমান কখন হবে? যখন এই মানটা কি হবে বলতো? যখন আমার কি হবে? আই আর জিরো না? তাহলে আই আর জিরো হলে তার মানে কি আই ইজ ইকুয়াল টু কত? জিরো, অথবা কি রোধ জিরো হইতে হবে, হয় রোধ জিরো হইতে হবে, নাহলে কি আই জিরো হইতে হবে, তাই না? সো আমাদের কি আই জিরো ওর আর জিরো, তাই তো? তাহলে এখন দেখো, আমি অপশনগুলো যদি দেখি, তাহলে আমাদের আই জিরো হইলেও কি ই ইজ ইকুয়াল টু ভি হবে, আর জিরো হইলেও ই ইজ ইকুয়াল টু ভি হবে। সো একটু খেয়াল করে দেখো, এই যে তোমার আই ইজ ইকুয়াল টু কত বলতো? শুধু যখন আই ইজ ইকুয়াল টু কত বলতো? জিরো, আই ইজ ইকুয়াল টু কত? জিরো হবে। আর এর মান যদি জিরো হয়, তাহলে তো আমাদের এটা মানে অন্যরকম হয়ে যায়, তখন তো আই এর মান ইনফিনিটি হয়ে যাবে। সো আমাদের আর লাগবে না এটাই, আই ইজ ইকুয়াল টু জিরো হলে কি হবে বলতো? তোমার ই ইজ ইকুয়াল টু ভি হবে। ওকে, এটা মনে রাখ, থিওরিটিক্যাল কোশ্চেন। সবচেয়ে বেশি আদান থাকে কোথায় বলতো? উত্তল তলে, এটা আমরা জানি একদম ডিরেক্টলি আমাদের বইয়ের লাইন। কোন তলে সবচেয়ে বেশি থাকে বলতো? তোমার আদান থাকে, ঠিক আছে, উত্তল তলে। তারপর আসো, কিউ আদান বিশিষ্ট একটি গোলককে একটি অপরিবাহী সুতার এক প্রান্তে বেঁধে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। ঘূর্ণায়মান আদান থেকে কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে? একটু আগে আমরা দেখলাম যে আই ইজ ইকুয়াল টু কি বলতো? আমাদের আই ইজ ইকুয়াল টু কিউ ওমেগা বাই কত? 2 পাই। আবার কি হতে পারে? কিউ ভি, ভি ওমেগা মানে ভি বাই আর না, তো কত? 2 পাই আর। সো এটাও হতে পারে। তো এখন দেখো, আমাদের কি ওমেগা রিলেটেড যেহেতু আছে, কিউ ওমেগা মানে ওমেগা কিউ বাই 2 পাই, তার মানে যে দেখো আমাদের ডি নাম্বারটা হবে অ্যান্সার। তোমরা কিন্তু অ্যান্সার দিতে থাকো, হ্যাঁ, তোমরা অ্যান্সার দিতে থাকো, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে বলতো? এখানে কোনটা হবে অ্যান্সার বলতো? ওমেগা কিউ বাই 2 পাই, ওমেগা কিউ বাই 2 পাই। তারপর আসো, কোন পরিবাহীর মধ্য দিয়ে 20টি ইলেকট্রন কত সময়ের জন্য প্রবাহিত হলে 2 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যাবে? 2 মিলিঅ্যাম্পিয়ার কি তড়িৎ প্রবাহ পাওয়া যাবে? ওকে, টি চাইছে, তো টি যদি চাই আমাকে, খেয়াল করে দেখো, তুমি জানো আই ইজ ইকুয়াল টু কত? কিউ বাই টি। তাহলে এখানে যদি টি চাই, তাহলে টি ইজ ইকুয়াল টু কত? কিউ বাই কত? আই। ওকে, সো এখানে টি যেহেতু আমাকে ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে, তার মানে কিউ ইজ ইকুয়াল টু কত? এনই, এনই বাই কত? আই। এখন জাস্ট আমরা কি মানটা বসায় দিই ভাইয়া, মানটা বসিয়ে দিই। সো মানটা বসিয়ে দিলে টি ইজ ইকুয়াল টু কত হবে? এন, এন আমার কয়টা বলতো? 20টা। ইলেকট্রনের যে চার্জ, সেটার মান তো আমাদের মুখস্থ আছে, কত বলতো? 1.6 10 টু কত? -9 কুলম, ঠিক আছে? তো এটা তো মুখস্থ রাখতে হবে। তারপর আমাদের কি আছে? আই, আই কত বলতো? 2 মিলিঅ্যাম্পিয়ার। কত? 2 মিলিঅ্যাম্পিয়ারকে কিসে নিতে হবে? অ্যাম্পিয়ারে নিতে হবে। মিলি থাকলে কি 10 টু -3 দ্বারা গুণ হবে। সো একটু খেয়াল করে দেখো, এখানে কি করতে পারি আমি, কাটাকাটি কি কি করতে পারি এখানে একটু খেয়াল করে দেখো, যে এই 2 দ্বারা এটা কাটলে কত হয়? 10 হয়। 10 ইন্টু 1.6 কত হবে বলতো? 16 হবে। এখন পাওয়ারের কাজ, এই -3 উপরে গেলে কি +3, তাহলে 19 থেকে +3 করলে কত হবে? মাইনাস কত? 16, তাই না? -16। তো আমাদের একটু অপশনগুলো দিকে যদি তাকাই, দেখো 16 দিয়ে কোনো অপশনই নাই, কিন্তু 1.6 দিয়ে আসে, তো 16কে আমি কি 1.6 লিখতে পারি না?
সো আমাদের অপশনগুলো একটু খেয়াল করলে হবে, যেহেতু এখানে 1.6 লিখছি মানে কি, তাহলে 10 হয়ে যাবে বলো তো, এই পাশে কমে যাবে, 10 কত -15, ঠিক আছে। তো এই যে আমাদের অ্যান্সার কত হবে বলো তো, এখানে এ হবে কি অ্যান্সার, এত সেকেন্ড, যেহেতু সময় বের করতে বলছে তাহলে আমাদের অ্যান্সার কি সেকেন্ড হবে, কিন্তু এত সেকেন্ড, এত সেকেন্ড, এত সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা ক্লাসটি দেখতেছো, যেহেতু আমাদের ইউটিউবে লাইভ হচ্ছে, তো তোমরা চাইলে এই ক্লাসটা একটু কষ্ট করে তুমি লিঙ্কটা শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু দিয়ে আসো, বা তোমাদের যে গ্রুপগুলো আছে সেখানে একটু দিয়ে আসো, যাতে সবাই ক্লাসটা করতে পারে। তো তারপর আসো, আমাদের কোনো পরিবাহকের রোধ 2 ওহম হলে এর পরিবাহিতা, আমাদের কিন্তু বলছে না 40-50 মিনিট ক্লাস হবে, এর বেশি হবে না কিন্তু, কারণ আমাদের এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, প্যারার পার্টটা আগে পড়াই ফেলছি, মানে সার্কিট পার্ট অনেক পড়াই ফেলছি। তো দেখো এখানে আমাদের কি কি চাইছে, পরিবাহিতা চাইছে, তো জি, তুমি জানো পরিবাহিতা জি মানে কি বলতো 1/r, তাহলে 1/r কি আমার বলতো, 1 বাই কত 2, 1/2 মানে কি 0.5, মানে কি পার ওহম, পার ওহম মানে কি বলতো আমাদের সিমেন্স, যেটাকে আমরা এস বলি, তাহলে 0.5 এস, এস মানে কিন্তু এটা সেকেন্ড না, তড়িৎ পরিবাহিতার একক কি বলতো সিমেন্স, মানে রোদের উল্টাটা। সো অ্যান্সার কি হবে 0.5 সিমেন্স, 0.5 সিমেন্স, ওকে। আচ্ছা, তারপরে আসো আমাদের কি বলছে, আর ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর ভি দ্রুতিতে ঘূর্ণায়মান একটি ইলেকট্রন যে বিদ্যুতের সমতুল্য। আচ্ছা, এই যে দেখো খুবই ইম্পর্টেন্ট না, যে আই ইজ ইকুয়াল টু কত বলতো আমাদের, আই ইজ ইকুয়াল টু এখানে আই ইজ ইকুয়াল টু হলো তোমার কি বলতো কিউ ভি বাই কত ছিল 2πr, ভির সাথে রিলেশন, ঠিক আছে। সো আমাদের কিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি, ই ভি লিখতে পারি, যেহেতু আমাকে চার্জ এখানে কি ইলেকট্রন, ঠিক আছে ইলেকট্রন। সো আমাদের এখানে কিউ এর জায়গায় ই লেখা যায়, তাহলে কি ইভি বাই 2πr, কি হবে অ্যান্সার, বি নাম্বার হবে অ্যান্সার। কোনটা হবে অ্যান্সার ভাইয়া, বি নাম্বার, এই বি নাম্বারটা অ্যান্সার হবে, ঠিক আছে, বি নাম্বারটা হবে অ্যান্সার, ঠিক আছে, বি নাম্বারটা হবে অ্যান্সার। একজন বলছে এই ক্লাসটা করলে কি একাডেমিক কভার হবে, না ভাইয়া এটা একাডেমিক ক্লাস না, এটা অ্যাডমিশনের ক্লাস, সো এটা একাডেমিক কভার হবে না, তবে একাডেমিকের এমসিকিউ তোমার কভার হবে, এমসিকিউ কাজে লাগবে, হ্যাঁ এমসিকিউ ক্ষেত্রে তোমার একাডেমিক অ্যাডমিশন নাই, এমসিকিউ প্রায় তোমার মনে করো যে অ্যাডমিশনের যে এমসিকিউ ওইটা একাডেমিকেও লাগে, সো এমসিকিউটা কভার হবে, বাট তোমার থিওরিটি কভার হবে না। তারপরে আসো আমাদের কি বলতো জুলের তাপীয় ক্রিয়া, আমি তো এটা এই এমসিকিউ কি বলে, তোমার অ্যাডমিশন ক্লাস আর একাডেমিক ক্লাস তো অনেক তফাৎ, একাডেমিক ক্লাস অনেক কথা বলতে হয়, অনেক জিনিস বুঝাইতে হয়, অ্যাডমিশন ক্লাস তো সহজ, যে জাস্ট যেই যেগুলো লাগবে সেইগুলো পড়ো, ঠিক আছে, এত পড়ে লাভ নেই। জুলের তাপীয় ক্রিয়া, অলরেডি তুমি তাপগতিবিদ্যা অধ্যায়ে জুলের তাপীয় ক্রিয়া তুমি জানো, তো প্রথম সূত্র থেকে পড়ছো, তো এখানে আমাদের কয়েকটা জিনিস আমরা জাস্ট দেখবো, হ্যাঁ জুলের তাপীয় ক্রিয়া থেকে আমাদের কি বলতো, জুলের তাপীয় ক্রিয়া এই সূত্রটা কত সালে দেয় বলতো, 1841 সালে, ঠিক আছে, কে দেয়, বিজ্ঞানী জুল দেয়। জুল কয়টা সূত্র দেয় বলতো, 3টি সূত্র দেয়, কয়টি সূত্র, 3টি সূত্র। অর্থাৎ কোন পরিবাহীর ভিতর দিয়ে যদি কারেন্ট যায়, ঠিক আছে, এই যে একটা পরিবাহী, এই পরিবাহীর ভিতর দিয়ে যদি কারেন্ট যায়, তো রেজিস্ট্যান্স আছে, কারেন্ট গেল, তাহলে এখানে কি তৈরি হবে বলতো, তাপ, মানে এইচ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে, কারেন্ট যাওয়া মানে কি এই এইচটা উৎপন্ন হবে, এটা আমার কি বলতো আর, তো যদি আমার টি সময় ধরে কি যায় কারেন্টটা, তো বিজ্ঞানী জুল কি বলছে, এই যে একটা সূত্র বলছে, সে কি বলছে ফার্স্ট অফ অল, যে এইচ এর সাথে এইচ এর উৎপন্ন তাপ তোমার কি বলতো কার প্রবাহ মাত্রা কি সমানুপাতিক, উৎপন্ন তাপ তোমার রোদের কি বলতো, সরি এটার কি বর্গের সমানুপাতিক, হ্যাঁ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, আর আর এর কি নরমাল সমানুপাতিক, এবং প্রবাহ কালের কি নরমাল সমানুপাতিক, এই তিনটা এক করে আমরা পাই এইচ ইজ ইকুয়াল টু কত, আই স্কোয়ার আর টি, ঠিক আছে। এই যে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এইটা কিন্তু কোন এককে আসবে বলতো, জুল এককে আসবে, জুল এককে। কিন্তু অনেক সময় এই উৎপন্ন তাপ তোমাকে জুলে চায় না, ক্যালোরিতে চায়, তো তুমি ক্যালোরিতে নিতে হলে কি করতে হবে, জাস্ট 0.24 আই স্কোয়ার আর টি, এটা কি হবে বলতো ক্যালোরি, ক্যালোরি এককে, ঠিক আছে। তো তোমরা জানো যে 1 ক্যালোরি সমান সমান কত 4.2 জুল, ঠিক আছে, এটা মনে রাখবা। সো আমাদের জুল থাকলে কি হয়, ওইটাকে 4.2 দ্বারা ভাগ করতে হয়, মানে কি 0.24 গুণ করলেও হয়, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, দ্যাটস ইট, আর কিছু না এখান থেকে, ঠিক আছে। আর একটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র তোমরা পড়ছো না ভাই, যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি ছিল বলতো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ওইখান থেকে কিন্তু আমাদের
তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমি কি পাই বলতো? কাজ যখন সম্পূর্ণরূপে তাপ অথবা তাপ যখন সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয় তারা পরস্পর সমানুপাতিক, অর্থাৎ ডাব্লিউ সমানুপাতিক কি ছিল? এইচ ছিল, বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি ছিল বলতো? জে এইচ ছিল। ঠিক আছে, তার মানে কি আমি যেখানে এইচ বের করব ওখানে কিন্তু কাজও বের করতে পারবো। এই যে কি তাপ রাসায়নিক তুল্যাঙ্ক, যখন তুমি কি লিখবা বলতো? এইচ লিখবা, এই যে আমার কি বলতো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত বলতো আমাদের? বা এইচ ইজ ইকুয়াল টু কত? ডাব্লিউ বাই কত? জে। এই জে এর মান কত বলতো? এইচ ইজ ইকুয়াল টু ডাব্লিউ কোন একক হয়ে বলতো? জুল এককে। মানে জে এর মান কত? 1 জুল এককে। জে এর মান কত দেবো? 1 ধরবো। আর এইচ ইজ ইকুয়াল টু কত? ডাব্লিউ বাই কত? 4.2। এটা আমার কোন এককে বলতো? তোমার ক্যালোরি এককে। সো খুবই সিম্পল বিষয় যে আমাদের আলটিমেটলি একই জিনিস হয়ে গেল। তুমি এইচ এর জায়গায় কি লিখতে পারো বলতো? ডাব্লিউ লিখতে পারবা। যেখানে এইচ আছে সেখানে কি বলতো? ডাব্লিউ লিখতে পারবা। ঠিক আছে, বুঝছো? এই আর কি। সো আমাদের যে আরো তড়িৎ ক্ষমতা রিলেটেড টপিকসটা আমাদের টাইপ 3 তে আছে, তখন আমরা কি ডাব্লিউ বেশি কাজে লাগাইতে পারবো। তো আসো, এই যে ব্যয়িত শক্তি তোমাকে যদি ব্যয়িত শক্তি বের করতে বলে, মানে কিন্তু আলটিমেটলি ডাব্লিউ বের করতে হয়, তাই না? ব্যয়িত শক্তি মানেই আমার কি বলতো? কৃত কাজ। তো সব জায়গায় কিন্তু সেম জিনিসটাই আছে আমাদের ফিজিক্সে। ফিজিক্স পড়ে মজা আছে যদি তুমি একটা কনসেপ্ট যদি ভালোভাবে বুঝতে পারো, ওইটা যত অধ্যায় ইউজ হবে সব জায়গায় তোমার কি সেম। এমন না যে আর একটা অধ্যায় চেঞ্জ হয়ে যাবে, এরকম না। হ্যাঁ, তারপরে আসো আমরা এমসিকিউ গুলো দেখি। নিচের মিশ্রিত এককগুলির মধ্যে কোনটি ওয়াটের সমতুল্য নয়? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে ওয়াটের সমতুল্য নয়। এখানে দেখো আমাদের পি ইজ ইকুয়াল টু কত? ডাব্লিউ বাই টি। ঠিক আছে, এখান থেকে আমাদের যে জিনিসটা হয় জুল পার কত বলতো? সেকেন্ড। জুল পার কি? সেকেন্ড। আবার আছে কি আমাদের বলতো? এখানে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। তারপর জুল পার সেকেন্ড, তারপর কি? অ্যাম্পিয়ার পার ভোল্ট। তারপরে কি বলতো? অ্যাম্পিয়ার পার ভোল্ট। তারপরে আমাদের কি হতে পারে? অ্যাম্পিয়ার স্কোয়ার, এ স্কোয়ার ওহম। তারপরে কি হতে পারে বলতো? আমাদের হতে পারে হলো তোমার ভোল্ট স্কোয়ার, অ্যাম্পিয়ার ইন্টু ওহম, ভোল্ট স্কোয়ার পার ওহম। তো এই জিনিসগুলা এটা আমাদের একটু পরে আমরা বুঝবো, হ্যাঁ। তো সেই হিসেবে আমাদের কোনটা অ্যান্সার হতে পারে না বলতো? সেটা হিসেবে আমাদের অ্যান্সার হতে পারে না কোনটা? ডি। ঠিক আছে, ডি হইতে পারে না। অ্যাম্পিয়ার পার ভোল্ট, আইভিও, সরি অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট, অ্যাম্পিয়ার ভোল্ট। ঠিক আছে, তো একটু পরে আমরা তড়িৎ ক্ষমতা থেকে আমরা পাবো, হ্যাঁ, ওখান থেকে আমরা পাবো নি। ঠিক আছে, ওই যে তুমি এখানে দেখো পি ইজ ইকুয়াল টু কত বলো তো? ডাব্লিউ মানে কি? ওই যে এইচ, ডাব্লিউ মানে এইচ না, তাহলে কি আই স্কোয়ার আর টি বাই কত? টি। সো এখান থেকে কি হয় বলো তো? আই স্কোয়ার আর, তারপরে কি লেখা যায়? ভি ভি আই, তারপর আবার কি লেখা যাবে বলো তো? তারপর আবার লেখা যাবে হলো তোমার কি? ভি স্কোয়ার বাই আর। এই প্রত্যেকটা জাস্ট আমাদের কি বলতো? এখানে লিখতে পারি আমরা। তো এটা আমাদের একটু পরে আসতেছে। তারপরে দেখো আমাদের একটি নির্দিষ্ট পরিবাহিত নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহিত করলে সৃষ্ট তাপের পরিমাপ প্রবাহিত তড়িতের কি হবে বলতো? তোমরা জানো এইচ প্রপোর্শনাল টু কত? আই স্কোয়ার। তার মানে কি? বর্গের সমানুপাতিক। তারপরে আসো ক্যালোরি ও জুলের মধ্যে সম্পর্ক কি বলতো? 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 বিওটি। ঠিক আছে, 1 কি বলতো? বিওটি। 1 বিওটি, বোর্ড অফ ট্রেড, মানে কি? 1 কিলোওয়াট আওয়ার। এটা মানে কত? 3.6 ইন্টু আমাদের কি বলতো? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। তার মানে 1 বিওটি সমান কি বলতো? 1 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, এবং এটাও থাকতে পারে মান, হ্যাঁ, এটাও থাকতে পারে। দুটি তারের উপাদান ও ভর সমান, একটির দৈর্ঘ্য অন্যটির 6 গুণ। খুব ভালো কথা। এই দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হলে দুই তারের আচ্ছা দেখো, তোমার এখানে মনে রাখতে হবে কি? এইচ সমানুপাতিক আর, এবং আর এর সাথে এল এর কি সম্পর্ক বলতো? সমানুপাতিক। তার মানে আমার এইচ সমানুপাতিক কত বলতো? এল। তাহলে এইচ সমানুপাতিক যদি এল হয়, তাহলে এল যদি হয় 6 গুণ, এল কয় গুণ বলতো? 6 গুণ। তাহলে আমার এইচ কয় গুণ হবে বলতো? আলটিমেটলি কত? 6:1 না? এইচ কত হবে? 6 গুণ হবে। তার মানে কত হবে বলতো? 16:1। তার মানে আমাদের এইচ অন 6 অন, মানে 6:1। খুব সিম্পল বিষয়। ঠিক আছে, যেহেতু আমাদের এইচ সমানুপাতিক এল, তার মানে এল 6 গুণ করছে, মানে কি এইচ 6 গুণ হয়েছে, তার মানে 6:1। তারপরে আসো আমাদের তড়িৎ ক্ষমতা ও বিদ্যুৎ বিল, যেটা বলছিলাম যে দেখো তড়িৎ ক্ষমতা যে পি ইজ ইকুয়াল টু কত বলতো? ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ বাই টি হলে, তাহলে খেয়াল করে দেখো এই যে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। সো
আমরা এখান থেকে কি লিখতে পারি, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি হলে ডাব্লিউ মানে কি বলতো আমাদের, ডাব্লিউ মানে কি আই স্কোয়ার আর টি বাই কত টি, কারণ ডাব্লিউ মানে তো এইচ, তাই না? সো এখানে টি টি কাটা গেল, তাহলে কি পাইলাম, তাহলে সুতরাং আমরা এখানে এক লাইনে লিখবো পি ইজ ইকুয়াল টু কত বলতো, ওই যে একবারে সাজায় লিখি ভি আই স্কোয়ার আর ইজ ইকুয়াল টু কত ভি স্কোয়ার বাই আর, তুমি মানগুলো বসাইলে এইটাই পাবা। ঠিক আছে, এই যে তড়িৎ ক্ষমতার এই এক লাইনে সূত্র শেষ। তাহলে কি আই স্কোয়ার আর পাইলা না, আই স্কোয়ার কত আর, আই স্কোয়ার আর, আই স্কোয়ার আই মানে কি ভি, ভি বাই আর, তো ওখানে ভি বসাইতে পারো, আবার আর মানে কি তুমি বুঝতে পারছো, আর বসানোর পরে দেন এই লাইনগুলো পাবা। সো এই জিনিসটা তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে ভাইয়া, এটা কোনোভাবেই ভুল করা যাবে না যে পি ইজ ইকুয়াল টু ভি আই ইজ ইকুয়াল টু কত আই স্কোয়ার আর ইজ ইকুয়াল টু কত ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, যে কোনো একটা ইউজ হবে। তো আসো বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিলের ক্ষেত্রে কি, বিদ্যুৎ বিল এটা অতটা ইম্পর্টেন্ট না, একাডেমিক ইম্পর্টেন্ট। বিদ্যুৎ বিল বি ইজ ইকুয়াল টু কত বলতো, বিদ্যুৎ বিল ইজ ইকুয়াল টু বাংলা যদি লিখি, বিদ্যুৎ বিল ইজ ইকুয়াল টু কি বলতো, বিদ্যুৎ বিল ইজ ইকুয়াল টু ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তিকে রাখতে হবে কি বলতো কিলোওয়াট ঘন্টায়, হ্যাঁ, ইন্টু কি বলতো প্রতি ইউনিট মূল্য, যেটা সরকার থেকে নির্ধারিত থাকে প্রতি ইউনিট মূল্য। সেই হিসাবে আমরা বিদ্যুৎ বিলকে বড় বি লিখলে কি ব্যয়িত শক্তি মানে কি ডাব্লু ইন্টু কত বলতো আমাদের ছোট বি। এই যে দেখো ডাব্লুটা কিন্তু তোমার কি আসবে বলতো, অবশ্যই অবশ্যই কি বলতো তোমার কিলোওয়াট ঘন্টায়, এখানে এটাকে মনে রাখতে হবে, এই ডাব্লুটা কিন্তু কি বলতো কিলোওয়াট ঘন্টায় নিতে হবে। ঠিক আছে, ব্যয়িত শক্তি মানে আমার কৃত কাজ, এই ডাব্লুটাকে কি করতে হবে তোমার কিলোওয়াট ঘন্টায় নিতে হবে, বুঝছো, কিলোওয়াট ঘন্টায় নিতে হবে। আর আমাকে এখানে কি বাতির সংখ্যা বের করতে বলে, কি বের করতে বলে বলতো, বাতির সংখ্যা, যে কয়টা বাতি জ্বলবে না জ্বলবে এই টাইপের অঙ্কগুলো আমাকে আসে। সো এখানে যদি বাতির সংখ্যা বের করতে বলে, অন্য কালার দিয়ে লিখি এটা বাতির সংখ্যা, বাতির সংখ্যা, রাজশাহী জাহাঙ্গীরনগরের জন্য এগুলো ইম্পর্টেন্ট। বাতির সংখ্যা এন ইজ ইকুয়াল টু কত ভিআই বাই কত পি, যে পাওয়ার দেওয়া থাকবে আর তুমি যেটা বের করলা ভিআই। ঠিক আছে, ঠিক আছে বুঝছো, ভিআই টোটাল, এই যে দেখো এন ইজ ইকুয়াল টু কত ভিআই বাই পি, মানে এন পি ইজ ইকুয়াল টু ভিআই, তো এখান থেকে আমার ভিআই বাই পি শর্টকাট আমরা মনে রাখবো। আসো আমরা অঙ্ক করি, অঙ্ক করলে জিনিসটা আমরা বুঝতে পারবো। কোনো বাড়ির মেইন মিটারে কত বলতো 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট, এটা দ্বারা কি বোঝায় 6 অ্যাম্পিয়ার, এটা আমার কি বলতো অ্যাম্পিয়ার মানে কি কারেন্ট আই, তাহলে 6 কি বলতো আই, আর ভোল্ট মানে কি বলতো 220 ভোল্ট। তো চিহ্নিত করা আছে কতগুলো তোমার 60 ওয়াট এর বাতি ওই বাড়িতে নিরাপত্তার সাথে তোমার কি বলতো কতগুলো, মানে কি বাতির সংখ্যা বের করতে বলছে। সো এন ইজ ইকুয়াল টু কি বলতো ভাইয়া ভিআই বাই আমাকে একটা বাতির পাওয়ার মানে কত পি, পি হলো একটা বাতির পাওয়ার। ঠিক আছে, পি হলো কি বলতো একটা বাতির পাওয়ার। তো ভি, ভি কত আমাদের বলতো 220, আই কত 6, পি কত 60। তাহলে খেয়াল করে দেখো এই শূন্য কাটলাম, এই 6 কাটলাম, তাহলে বাকি থাকলো কয়টা বলতো 22টি, তাহলে 22টি। সো অ্যান্সার কি হবে আমাদের বলতো 22টি, অ্যান্সার কত হবে বলতো 22টি, অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 22টি, অ্যান্সার হবে 22টি, অ্যান্সার হবে কি বলতো 22টি, অ্যান্সার হবে কি 22টি। যেহেতু আমার এখানে কোশ্চেন নাম্বার লেখা নাই, এই জন্য তোমরা অপশন লিখো, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা সঠিক লিখতেছো কি না। ঠিক আছে, ওকে 22টি কি হবে 22টি। আচ্ছা তারপর আসো একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে কি, একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট 1200 ওয়াট লেখা আছে, 1200 ওয়াট, যদি প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 2.5 টাকা হয়, তাহলে ইস্ত্রিটি 2 ঘন্টা চালালে কত খরচ পড়বে, কয় ঘন্টা চালালে 2 ঘন্টা চালালে। আচ্ছা তো এখানে বোঝার চেষ্টা করো যে আমার কি কি দেওয়া আছে। ফার্স্ট অফ অল যে দেওয়া আছে হলো তোমাকে প্রতি ইউনিট মূল্য বি মান কত 2.50 টাকা। আচ্ছা তো ইস্ত্রি কয় ঘন্টা, টির মান কত বলো তো আমাদের 2 আওয়ার, তার মানে আমাকে টির মান কিন্তু মানে টাইমটাকে কিন্তু আওয়ারেই রাখতে হবে, কারণ কিলোওয়াট ঘন্টায় নিতে হবে কত 2 আওয়ার, অন্য কোনো এককে থাকলে তাকে কি নিবা আওয়ারে নিবা। আচ্ছা তো এবার আসো যে আমি এখানে কি পি কত বলতো 1200 ওয়াট, 1200 ওয়াট মানে কি বলতো 1200 বাই 1000, তাহলে কি হবে 1000 ভাগ করলে কিলোওয়াট পাবা, তাহলে 1200 বাই 1000 কি বলতো কিলোওয়াট, কিলোওয়াট নিতে হবে, পাওয়ারকে কিলোওয়াটে নিতে হবে।
ওকে কত খরচ পড়বে মানে বিদ্যুৎ বিল। তাহলে বিদ্যুৎ বিল আমাদের যেটা আছে, এই যে ভোল্টটা আমার আসলে লাগেই না, যেহেতু আমার পাওয়ার দেওয়া আছে। যদি তোমাকে পাওয়ার দেওয়া থাকে একটা যন্ত্রের, তাহলে সেই যন্ত্রের কি আবার ভোল্ট ইউজ করা লাগে? লাগে না তো, ওটা আমাদের কি বলতো পাওয়ার বের করার জন্য লাগে। সো দেখো তুমি জানো যে কি বলে বিদ্যুৎ বিল, বি ইজ ইকুয়াল টু কত বলতো, ব্যয়িত শক্তি ইন্টু কি বলতো প্রতি ইউনিট মূল্য। ব্যয়িত শক্তি ডাব্লু, ডাব্লু ইজ ইকুয়াল টু কত বলতো, দেখো তো ডাব্লু ইজ ইকুয়াল টু কি, পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি। পি ইজ ইকুয়াল টু কত ডাব্লু বাই টি না, তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কত পিটি না, তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কত বলতো পিটি। ডাব্লু ইজ ইকুয়াল টু কি পিটি। সো এখানে দেখো পিটি তার মানে পি টি ভি, পির মান কত আমি কিলোওয়াটে নিলে, তাহলে কিলোওয়াট 1200 বাই কত 1000 কিলোওয়াটে পাইলাম। এবং টাইমটা ঘন্টায় রাখতে হবে কত 2। দেখো এটা কি কিলোওয়াট, এটা কি ঘন্টায়, মানে কি কিলোওয়াট ঘন্টায় চলে আসছে, তাহলে ইন্টু কি আমার বির মান কত 2.5। আচ্ছা খুব ভালো। এইখান থেকে দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, 2 ইন্টু 2.5 মানে কত 5, 5কে 10 দ্বারা ভাগ করলে কত হয় বলতো, আলটিমেটলি 2 থাকে, তাই না? কত থাকে 5 মানে 2 থাকে, 2 দ্বারা 6কে 12কে কাটলে কত থাকে 6, তাহলে কত হবে 6, 6 কি বলতো টাকা, 6 টাকা। সো কত খরচ পড়বে বলতো 6 টাকা, কত খরচ পড়বে 6 টাকা। আমাকে একজন বলতেছে ভাইয়া আপনি কোথায় পড়াশোনা করেছেন, কে যেন কোশ্চেন করলো। আচ্ছা ওর কি বলে ওরিতি কমেন্ট করেছো, হ্যাঁ ওরিতি কমেন্ট করেছো যে ভাইয়া আপনি কোথায় পড়েছেন। আচ্ছা আমি পড়েছি হলো তোমার ছোটবেলায় থাকতে পড়ছি প্রাইমারি স্কুলে, তার চেয়ে একটু বড় হওয়ার পরে পড়ছি হাই স্কুলে, তারপরে পড়ছি কলেজে, কলেজ থেকে ওঠার পরে তারপর পড়ছি আমি ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে। আর সবচেয়ে বেশি পড়াশোনা করেছি হলো তোমার কি বলতো পড়ছি তো বইয়ে, বই দেখে দেখে পড়ছি, চেয়ারে বসে টেবিলে রেখে বই রেখে পড়েছি, বুঝতে পেরেছো? এই তো এভাবে পড়েছি। কোথায় পড়েছি মানে কি রুমে পড়েছি, আর কোথায় পড়বো, রাস্তাঘাটে পড়ি নাই, এটা শিওর থাকো, ঠিক আছে? তারপর আসো আমাদের কি বলতো গ্যালভানোমিটার ও শান্ট টাইপ 4, গ্যালভানোমিটার ও শান্ট, গ্যালভানোমিটার ও শান্ট কেমন দিলাম, গ্যালভানোমিটার ও শান্ট, গ্যালভানোমিটার ও শান্ট। আচ্ছা গ্যালভানোমিটার ও শান্টের ক্ষেত্রে দেখো ভাইয়া দুইটা জিনিস, একটা গ্যালভানোমিটার ও শান্ট। সবসময় গ্যালভানোমিটার ও শান্ট কিন্তু আমাদের কি বলতো রোধ হিসাবে ব্যবহৃত হয়। ধরো গ্যালভানোমিটার, এখানে কি বলতো শান্ট। সো এরা আমাদের সমান্তরালে যুক্ত করে যদি করি তাহলে দেখো এখানে আই, তাহলে এখানে সবসময় সমান্তরালে যুক্ত হয় গ্যালভানোমিটার ও শান্ট, তাহলে আইএস। তাহলে দেখো তো আমাদের এই যে গ্যালভানোমিটার প্রবাহ আইজি আর শান্টের প্রবাহ কত আইএস। সো এখানে দেখো আলটিমেটলি কারেন্ট ভাগ হয়ে গেছে না, সো কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করতে পারি। গ্যালভানোমিটারের প্রবাহ আইজি ইজ ইকুয়াল টু বিপরীতটা কি আমাদের শান্ট, শান্ট এবং গ্যালভানোমিটার এখানে রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহৃত হবে, এবং নিচে হবে কি বলতো দুইটা রোধের যোগফল মানে কি গ্যালভানোমিটার প্লাস শান্ট ইনটু কি বলতো মোট কারেন্ট। এখন তুমি যদি ওই কারেন্ট ডিভাইডার রুলের মতো আবার যদি আইএস বের করো মানে কি শান্টের প্রবাহ বের করো, তাহলে কি উপরের যেটা গ্যালভানোমিটার সেটা যাবে উপরে, নিচে কি হবে জি প্লাস এস ইনটু কি মোট কারেন্ট, ঠিক আছে? এটা একটা টাইপ গেল। আর একটা টাইপ হলো আমার এখান থেকে কি আসে বলতো পাল্লা বৃদ্ধির অঙ্ক, কি বলতো পাল্লা বৃদ্ধি, বলে কি এতটুকু মাপতে পারে আরো মাপতে চাই, এত মাপতে চাই, এই টাইপের অঙ্ক দেখছো না পাল্লা বৃদ্ধি। সো পাল্লা বৃদ্ধির অঙ্কগুলো তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট। তো নাম্বার 1 সেটা কি বলতো পাল্লা বৃদ্ধির অ্যামিটার বা কি বলতো গ্যালভানোমিটারের ক্ষেত্রে, অ্যামিটার বা গ্যালভানোমিটার এগুলো দিয়ে সাধারণত আমাদের কি বলতো আমরা কারেন্ট মাপি, তাই না? গ্যালভানোমিটারের ক্ষেত্রে, অ্যামিটার বা গ্যালভানোমিটারের ক্ষেত্রে শান্ট যতটুকু শান্ট যুক্ত করবে সেটা কি বলতো আর বাই কত n-1, ঠিক আছে? এনটা কি সেটা বলতেছি পরে। এবং এই যে এসটা তুমি যুক্ত করছো, এই এসটা যুক্ত করছো কিসে বলতো, কিসে যুক্ত হবে বলতো, এখানে যুক্ত হবে কি বলতো সমান্তরালে যুক্ত, কি বলতো সমান্তরালে যুক্ত, ঠিক আছে? তো তারপরে আসে আমাদের কি এন বলতেছি আমি ভোল্ট মিটার, ভোল্ট মিটার কি বলতো ভোল্টেজ মাপে, ভোল্ট মিটার। সো ভোল্ট মিটার কি আমাদের ভোল্টেজ মাপে, এস ইজ ইকুয়াল টু কত আর
আর কত n মাইনাস 1। সো এনটা কি ভাই, এনটা হলো মনে রাখো, এনটা হলো তোমাকে যতটুকু মাপতে হবে, সেটা কারেন্ট বা ভোল্টের ক্ষেত্রে যতটুকু তোমাকে মাপতে হবে সেটা হবে উপরে। আর কি বলতো, এন হলো গুণ আর কি, হ্যাঁ, যতটুকু মাপতে পারে, বলতে পারে এরকম যে মাপতে পারে, ঠিক আছে। তোমাকে এটা বলতে পারে যে ধরো তুমি নিজেই 5 প্লেট ভাত খাইতে পারো, এন্ড তোমাকে বলতেছে 10 প্লেট ভাত খাইতে হলে কি করতে হবে, তাহলে তোমাকে পেটটা বাড়াইতে হবে, তাই তো, এই তো কথা। তাহলে তুমি যেটা পারো, ঠিক আছে, সর্বোচ্চ যেটা পারো সেটা কি আমার নিচে, আর যেটা করতে হবে, করাইতে চাচ্ছে ওটা হবে কি উপরে মান, সেটা কি আই প্রাইম বাই আই বা ভি প্রাইম বাই ভি, আমরা লিখি কি আই প্রাইম বাই আই, ভি প্রাইম বাই ভি, এইভাবে লিখি। যাই হোক, আমরা বাংলা কথা দিয়ে মনে রাখলে ভুল হবে না কখনো। এখান থেকে এনটা বের করব, দেন ভোল্ট মিটার হলে আর এর মান তো দেওয়া থাকবে, বসায় দিব। এটা আমরা অঙ্ক করলেই বুঝতে পারবো একটু পরে। তো দেখো যে কি বলছে, অ্যামিটারে পাল্লা বাড়াতে হলে নিচের কোন ধরনের শান্ট যুক্ত করতে হবে। স্বল্প রোধের শান্ট যুক্ত করতে হয় কি বলতো, সমান্তরালে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে আমাকে যে শান্টগুলা, সেই শান্টগুলা কিন্তু অনেক শান্ট যুক্ত করে না, শান্ট যুক্ত করে কি বলতো অল্প পরিমাণ, এবং সেটা কি সমান্তরালে, ঠিক আছে। তারপরে আসে আমাদের কি বলছে, একটি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ কত আর, অ্যামিটার এই যে অ্যামিটার অভ্যন্তরীণ রোধ কত আর, সর্বোচ্চ প্রবাহ এক্স গুণ বৃদ্ধি করতে। তোমরা জানো যে অ্যামিটারের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে বলতো, অ্যামিটারের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু কত, আর বাই কত এন মাইনাস 1 না, এখানে এন কত গুণ মানে কি এক্স গুণ করছে, তার মানে কি আর বাই কত এক্স মাইনাস 1, এবং এটা যুক্ত হয় কিসে বলতো, সমান্তরালে না, একটু আগে লিখছিলাম কি যুক্ত হয়, সমান্তরালে। তাহলে কত আর বাই এক্স মাইনাস 1 যুক্ত হবে কিসে বলতো, সমান্তরালে। সো এই যে সমান্তরালে, ঠিক আছে, এটা আমার কি বলতো, এখানে এটা যুক্ত হবে কি বলতো, তোমার সমান্তরালে যুক্ত হবে কিসে বলতো, সমান্তরালে যুক্ত হয়ে যাবে, বুঝছো, একদম সহজ না। কোন জায়গায় আসছে, ঢাকা, তোমার যে ঢাকার যে 7 কলেজ আছে এখন, সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা, সেটা। আচ্ছা দেখো, এই যে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একটি ভোল্ট মিটারের রোধ দেওয়া আছে কত এত, আচ্ছা এটি 100 ভোল্ট মাপতে পারে, তার মানে এটা আমার কি বলতো মাপতে পারে, বুঝছো। তো বলছে কি ভোল্ট মিটারটি এত ভোল্ট মাপতে হলে, মানে এটা দেয়া মাপতে হবে। সো ভাই কিভাবে, আগে এনটা বের করবা। সো এখানে এন ইজ ইকুয়াল টু কত বলতো, যেটা পারে সেটা হবে কোথায়, নিচে, আর যেটা হবে সেটা হবে কোথায় বলতো, উপরে। 4টা শূন্য না, 4টা শূন্য, তাহলে আমার 2টা শূন্য কাটা গেল, তাহলে কত থাকলো বলতো 100। তাহলে এন এর মান পাইলা কত, 100। কোনটা বলতো, ভোল্ট মিটার, ভোল্ট মিটারের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু কত, আর ইন্টু কত এন মাইনাস 1, ভোল্ট মিটারের ক্ষেত্রে। তাহলে আর এর মান কত দেওয়া আছে তোমাকে, ওই যে 1000, দেখছো এই যে দেওয়া আছে আর এর মান, যে রোধ সেটা আমার কি আর, বুঝতে পারছো। সো এই আর এর মান দেওয়া আছে 1000, তাহলে লিখলে 1000 ইন্টু এন এর মান কত 100, তাহলে কত 100 মাইনাস 1 মানে কি 99, তাহলে 99, 3টা শূন্য, এত ওহম। কিসে যুক্ত হবে, ভোল্ট মিটার হবে কি শ্রেণীতে, ভোল্ট মিটার কি শ্রেণীতে লিখে দিছিলাম, এটা এটা কিন্তু কি বলতো তোমার, এটা কিন্তু যুক্ত হবে কি বলতো শ্রেণীতে, আর তোমার যে অ্যামিটার বা গ্যালভানোমিটার যুক্ত হয় কি সমান্তরালে। সো দেখো 99, 3টা শূন্য, কোনটা হচ্ছে আমাদের অ্যান্সার, এ নাম্বার, বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। তো আবার আসো, একই ধরনের অঙ্ক, কিন্তু এটা কি বলতো গ্যালভানোমিটার, ঠিক আছে, কারেন্টের ক্ষেত্রে। তো 100 ওহম রোধের মানে ছোট আর একটি গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ নিরাপদে গ্রহণ করতে পারে, তার মানে পারে কত 10 মিলি অ্যাম্পিয়ার, ওকে দিয়ে পারাইতে চাচ্ছি কি বলতো 10 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এনটা আগে বের করতে হবে। সো এনটা কিভাবে বের করবা, এন ইজ ইকুয়াল টু কত, এন ইজ ইকুয়াল টু তোমার, এন ইজ ইকুয়াল টু তোমার যেটা হবে মানে কি 10 হবে এটা উপরে, আর যেটা পারে 10 মিলি অ্যাম্পিয়ার মানে কি বলতো এটা, তাহলে এই 10 উপরে গেল, এটা তাহলে উপরে গেলে কত বলতো 10 কিউব মানে কি 1000, তাই তো, বুঝো নাই। তাহলে আমার এন এর মান কত হলো 1000। আচ্ছা এখন তোমাকে কি করতে হবে বলতো, শান্ট বের করতে হবে। গ্যালভানোমিটারের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু কত, আর বাই এন মাইনাস 1, তাহলে আর এর মান কত বলতো 100 বাই কত, এখানে 1000 মাইনাস 1 মানে কি 100 বাই 1000 থেকে মানে তোমার কি বলতো 1 বাদ দেওয়া, যে কথা না দেওয়া প্রায় সেম, তাহলে মানে প্রায় কি বলতো তোমার 1000 মানে
99। তো 1000 যদি ধরো 100-কে 1000 দ্বারা ভাগ করলে কত হয়? 0.1 হয় না? তো 99 মানে 999 দ্বারা ভাগ করলে কত হবে? আলটিমেটলি আমার কত হবে বলো তো? তো এটাকে তোমার ভাগের ক্ষেত্রে এটাকে আমি কি প্রায় কি বলতো 1000 ধরে নিব। ধরে নিলে কি হবে বলতো? এরকম হয় 1/10 হবে, মানে কি বলতো 0.1। সো অ্যান্সার কত হবে বলতো? 0.1। অ্যান্সার কত? 0.1। অ্যান্সার কত? 0.1। এই যে তোমরা জ্যোতিষীল অ্যান্সার দিচ্ছ। ওকে, ঠিক আছে, তোমরা অনেকে অ্যান্সার দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো তারপরে আসো, এই যে আমাদের কিরশফের সূত্র, হুইটস্টোন ব্রিজ, আর কি বলতো আমাদের মিটার ব্রিজ। ওকে, তো আমাদের কিরশফের সূত্রটা কি? ফার্স্ট অফ অল কিরশফ, তো কিরশফের আমাদের কি দুইটা সূত্র আছে। প্রথম যে সূত্রটা সেটা সামেশন অফ আই ইজ ইকুয়াল টু কত? 0, মানে যেটাকে আমরা কি বলি বলতো? কেসিএল, কিরশফ কারেন্ট ল। 2 নাম্বারটা আমাদের কি বলতো? সামেশন অফ আই আর ইজ ইকুয়াল টু কি? সামেশন অফ ই, মানে এটা কি বলি বলতো? কেভিএল। জাস্ট এখানে আমাদের সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 0, এখানে সামেশন অফ আই আর ইজ ইকুয়াল টু কত? ই। কিরশফ নিয়ে আমরা মানে এখান থেকে তোমার কিরশফের সূত্র দিয়ে যে সার্কিটগুলো, এগুলো আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে না। জাস্ট একটু এটা হলো বই থেকে একবার একটু রিডিং পড়বা, আর কিছু না। হ্যাঁ, সার্কিট দিয়ে প্রবলেম সলভ করতে হবে না। সো যেহেতু এটা আসে না, তো এটা আমাদের আলোচনা করে লাভ নাই, কিন্তু এটা কিন্তু একাডেমিকে অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হুইটস্টোন ব্রিজ এটা ইম্পর্টেন্ট আছে, হুইটস্টোন ব্রিজ। সো হুইটস্টোন ব্রিজ, তো এখন আসো হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস, একটা হুইটস্টোন ব্রিজে কয়টা রোধ থাকে বলো তো? তোমার পি বাই কিউ ইজ ইকুয়াল টু কত? আর বাই এস, 4টা রোধ থাকে। প্রথম রোধ, দ্বিতীয় রোধ, তৃতীয় রোধ, চতুর্থ রোধ, তাই তো? তখন এই সময় এটা যখন হয় তখন কি বলতো? আমাদের গ্যালভানোমিটারের প্রবাহ কি থাকে? 0 থাকে, সাম্যাবস্থায়। এটা কোন অবস্থায় বলতো? সাম্যাবস্থায়, ঠিক আছে। যখন আই জি 0 তখন কি হয় বলতো? সাম্যাবস্থা হয়, সাম্যাবস্থা। ওই সাম্যাবস্থায় সূত্র হলো কি তোমার এইটা, ঠিক আছে, যে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। 4টা রোধ থাকে। তো তোমাকে এখান থেকে কি বলতো? 4টা রোধই দেওয়া থাকতে পারে, তোমাকে একটা রোধের মান বের করতে পারে, সেটা একটা নিয়ম। আর 3টা রোধ দেওয়া থাকলে একটা রোধ বের করতে বলে, সেটা সহজ, এস বের করা। আমরা সবই দেখবো, ঠিক আছে। যদি আমাকে 4টা রোধ থাকে, কয়টা রোধ থাকে? 4টা রোধ থাকলে তাহলে সেটা কিভাবে করবো একটু পরে আসতেছি, অঙ্ক দিয়ে বোঝাবো ডিরেক্ট। আর মিটার ব্রিজের ক্ষেত্রে কি ভাইয়া? মিটার ব্রিজ, তো মিটার ব্রিজের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো তোমার এখানে মিটার ব্রিজ মানে এখানে ধরো মিটার ব্রিজ মানে এটা কি বলতো? 1 মিটার মানে কি বলতো? 100 সেন্টিমিটার। সবসময় আমাকে কোনটা নিয়ে কাজ করবো বলতো? এই যে 100 সেন্টিমিটার নিয়ে কাজ করতে হবে। ধরো এখানে তুমি কি নিষ্পন্দ বিন্দু পাইরা, তাহলে এটা কত? এল। তাহলে এটা কত হবে বলতো? আলটিমেটলি 100 মাইনাস এল। এই পাশে যে রোধ থাকবে সেটা কি পি, আর এই পাশে যেটা রোধ থাকবে সেটা কি কিউ। যেটাকে আমরা করলে কি বলতো? প্রথম রোধ হলো পি আর দ্বিতীয় রোধ কিউ, বা বাম ফাঁক ডান ফাঁক। বাম ফাঁকের রোধ পি আর ডান ফাঁকের রোধ কত? কিউ, ঠিক আছে। তো এইভাবে আমাদের আসবে সূত্রটা কি বলতো? পি বাই কিউ ইজ ইকুয়াল টু কত? এল বাই 100 মাইনাস এল। এটা মূলত এই মিটার ব্রিজ মূলত কি বলতো? কোন নীতিটাকে সমর্থন করে বলতো? হুইটস্টোন ব্রিজ নীতি থেকে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের হুইটস্টোন ব্রিজ এটা সংরক্ষণ করে কি বলতো? শক্তি সংরক্ষণ করে, ঠিক আছে। শক্তি সংরক্ষণ হয় এখানে, বুঝছো? এখানে কিন্তু শক্তি সংরক্ষিত হয়। আর মিটার ব্রিজটা মূলত কি বলতো? হুইটস্টোন ব্রিজ থেকে আসছে। তো তোমাদের এই জিনিসগুলো এখানে আছে। তো আমরা অঙ্ক করি, চলো। মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে? এই যে একটু আগে বললাম, মিটার ব্রিজ কিসের ভিত্তিতে কাজ করে বলতো? হুইটস্টোন ব্রিজ নীতির ভিত্তিতে কাজ করে, ঠিক আছে। কার নীতিতে বলতো? হুইটস্টোন ব্রিজ নীতি। তারপরে আছে আমাদের কি বলতো? কিরশফের দ্বিতীয় সূত্র নিচের কোনটি সংরক্ষণ নির্দেশ করে? আমরা একটু আগে বলছি কিরশফের দ্বিতীয় সূত্রটা কি বলতো? আচ্ছা, ওই একটু ওটা তো শক্তি, এখানে একটু মিস্টেক করে ফেলছি, সেটা হলো শক্তি সংরক্ষণ, মানে এইটা হবে, লিখে ফেলছি ওখানে। হ্যাঁ, শক্তি সংরক্ষণ, ওকে। তারপরে আসো যে কিরশফের দ্বিতীয় সূত্রটা কি করে বলতো? শক্তি সংরক্ষণ করে। হ্যাঁ, তারপরে আসো আমাদের সাম্যাবস্থায় হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটার প্রবাহ কত? একটু আগে দেখলাম সাম্যাবস্থায় আইজি কত বলতো? 0। যখন গ্যালভানোমিটার ভিতর দিয়ে যায় না তখনই তো আমার কি পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস পাই। তো দেখো কিরশফের প্রথম সূত্রকে নির্দেশ করে, সেটা কি বলতো? সামেশন অফ আই ইজ ইকুয়াল টু কত? 0। একদম সহজ, ঠিক আছে।
কোশ্চেন, এগুলো কিন্তু আসছে বিভিন্ন জায়গায়। এই যে দেখো কি বলছে, একটি হুইটিসন ব্রিজের 4টি বাহু পি কিউ আর এস, ঠিক আছে। সো এখানে পি কিউ আর এস দেওয়া আছে। যখন 4টে রোধ দেওয়া থাকবে ভাইয়া, তোমাকে ব্রিজটিকে সাম্যাবস্থায় আনতে হলে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করতে হবে ফার্স্ট অফ অল। সো তুমি এখান থেকে কি বের করবে বলো তো, 4টে বাহু যখন দেওয়া থাকে তুমি এখন, ঠিক আছে, 4টে বাহু যখন দেওয়া থাকবে তখন তুমি পি বাই কিউ ইজ ইকুয়াল টু কত আর বাই এস। অ্যাকচুয়ালি এই যে 4 নাম্বার বাহুতে যে রোধটা দেওয়া আছে, এই 4 নাম্বার বাহুতে যে রোধটা দেওয়া আছে সেটা আমার কি বলতো, 4 নাম্বার বাহুতে যে রোধটা দেওয়া আছে, অনেক বলছে ভাইয়া আপনার এফবি পেজের নাম কি? আমার এফবি পেজের নাম ওই যে আলটিমেট ফিজিক্স, আর একটা হলো এডুকাটমি স্কুল, 2টা পেজ, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখো এখানে এই যে 48 ওহম যে দেওয়া আছে, এই 48 ওহমটা এটা মূলত কি বলতো তোমার এস অন না, কারণ এটা কিন্তু এস না, কারণ এটা তোমার কি এমন ভাবে যুক্ত আছে কি বলতো তোমার এইটার অনুপাত আর এটার অনুপাত কি ইকুয়াল না, যার কারণে কি বলতো আমার সাম্যাবস্থায় আনতে হবে। সো এরকম 4টে রোধ দেওয়া থাকলে যখন এই টাইপের কোশ্চেন থাকবে বৃষ্টিকে সাম্যাবস্থায় আনতে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে সাম্যাবস্থায় আসবে, এই টাইপের কোশ্চেন থাকলে 4 নাম্বার রোধটাকে তুমি এস অন ধরবা, কি ধরবা ভাই, এস অন ধরবা, মনে থাকবে। এখন আমরা কি এখান থেকে এসটা বের করে ফেলবো, ঠিক আছে, এসটা বের করবো। সো এস যদি বের করো তাহলে কত হবে বলতো, কিউ আর বাই কত পি। সো এই যে প্রথম যে রোধটা সেটা পি, ঠিক আছে, প্রথম রোধটা পি আর দ্বিতীয় রোধটা কি কিউ, তাহলে কিউ এর মান কত বলতো, এটা 12, তাহলে 12 পি কিউ আর ইন্টু কত বলতো 16, আর পির মান কত 8, তাহলে এটা কাটলে কত হয় 2, কত হবে বলতো 24 ওহম, তাহলে এস এর মান কত 24 ওহম। আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো, এই যে এসটা বের করলা, যেটা তুমি কোশ্চেন করে বের করবা এস, এই যে ইফ যদি এস এস যদি তোমার কি হয় এস ওয়ান থেকে ছোট হয় তাহলে সেটা হবে কি বলতো সমান্তরালে, সমান্তরালে। আর যদি এস গ্রেটার দেন এস ওয়ান হয় তাহলে কিসের যুক্ত হবে বলতো, শ্রেণীতে। বোঝার চেষ্টা করো, এখানে যেটা চতুর্থ বাহু রোধ সেটা কি এস ওয়ান, তুমি বের করবা কি এস, এই এস এর মান যদি এস ওয়ান থেকে ছোট হয় তাহলে যুক্ত হবে কিসে, সমান্তরালে, মানে কি এটাকে সমান্তরালে যুক্ত করে কমাইতে হবে। আর যদি ধরো এখানে কি থাকতো বলতো, এখানে 24 আসছে, যদি এটার মান যদি 20 হইতো তার মানে কি এস ওয়ান যদি 20 হইতো তাহলে কি এটা বড় হইতো না, তখন যুক্ত করতাম কি শ্রেণীতে। তাহলে আমাদের কি হবে, সমান্তরালে, যে এটা কিসে যুক্ত হবে বলতো, এই অঙ্কটা কিসে যুক্ত হবে, অবশ্যই সমান্তরালে যুক্ত হবে, কারণ চতুর্থ বাহুতে রোধ আছে কত 48, কিন্তু তোমার দরকার কত 24, তাহলে আমাদের কি হবে, তাহলে এটা মানবে। সমান্তরাল হলে কি হবে বলতো, সমান্তরাল হলে আমি লিখে দিচ্ছি যে এইখানে সমান্তরাল হলে তোমার মনে রাখবা, সমান্তরাল হলে কি বলতো তাহলে 1/s ইজ ইকুয়াল টু কত 1/s1 প্লাস কত 1/s2, 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 এখান থেকে s2 বের করবা। আর শ্রেণীতে হলে কি s ইজ ইকুয়াল টু কত s1 প্লাস s2, এখান থেকে কি s2 বের করতে হবে। সো এখান থেকে যদি আমরা s2টা বের করি তাহলে আমাদের খেয়াল করে দেখো, যেহেতু এটা সমান্তরালে যুক্ত হবে তাহলে কি হবে 1/s ইজ ইকুয়াল টু কত 1/s1, s1 কত 48, 1 কত s কত পাইছি 24, 1 কত 48 প্লাস কত 1/s2, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি, আমাদের কত হবে আলটিমেটলি 1/s2 ইজ ইকুয়াল টু কত 1/24 মাইনাস কত 1 কত 48, তাই না। লসাগু কত বলো তো 48, 2 মাইনাস 1 কত 1 কত 48। সো s2 কত হবে বলো তো, উল্টা দাও শুধু 48 ওহম, যেহেতু আমার 24 লাগবে তাহলে 48 48 প্যারালাল যুক্ত হলে কি হবে বলো তো 24 পাওয়া যাবে। সো আমাদের অ্যান্সার কত হবে বলতো 48 প্যারালাল হবে। এটা কি হবে বলতো, অবশ্যই কি বলতো সমান্তরাল, একটু আগে তো সমান্তরাল, তাই না, একটু আগে তো দেখলাম প্যারালাল করতে হবে, তার মানে এই রোধটা কি প্যারালালে যুক্ত করতে হবে, বুঝতে পারছো, এভাবে করতে হবে। ঠিক আছে, তারপরে আসো, একটি হুইটিসন ব্রিজের প্রথম দ্বিতীয় তৃতীয় বাহুতে যথাক্রমে 4 8 এবং 16 ওহম এর রোধ স্থাপন করে চতুর্থ বাহুতে কত রোধ স্থাপন করতে, ওই এটা তো সহজ একদম, এস বের করতে বলছে। ও মাগো, এস ইজ ইকুয়াল টু কত কিউ আর বাই কত পি, তাই না, যেহেতু পি বাই কিউ ইজ ইকুয়াল টু কত আর বাই এস, এখান থেকে এস বের করতে হবে, এটা তো সহজ। কিউ এর মান কত 8, আর এর মান কত 16, আমার পির মান কত দেওয়া আছে 4, তাহলে কি কি হবে বলতো, এখানে 2 16 32, 30 ওহম 32 ওহম। এটা একদম নর্মালি বোঝা যাচ্ছে যে 4 এর দ্বিগুণ যদি হয় কত 8, তাহলে 16 দ্বিগুণ হবে কত বলতো 32, তাহলে না কি হবে সাম্যাবস্থায় হবে। সো এখানে অ্যান্সার কত হবে বলতো 32, অ্যান্সার হবে কত 32, বুঝছো।
অ্যান্সার কত হবে 32। তো আমাদের এই যে দেখো মিটার ব্রিজের বাম ফাঁকে 10 ওহম এবং ডান ফাঁকে 40 ওহম, তার মানে পি আমাদের কত বলতো 10 ওহম আর কিউ কত বলতো আমাদের 40 ওহম। সো পি বাই কিউ ইজ ইকুয়াল টু কত, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আমাদের এল বাই কত 100 মাইনাস এল। তাহলে ভাইয়া আমার মানটা কত হবে বলো, পি পির মান হলো 10, কিউ এর মান কত 40, এল বাই কত 100 মাইনাস এল। আমাকে এলই তো বের করতে বলছে তাই না, সাম্যবিন্দু মানে কি এল বের করতে বলছে রে ভাই। সো সাম্যবিন্দু যদি আমরা দেখি সাম্যবিন্দু, তাহলে আমাদের কি হবে এখানে কাটাকাটি করলে কত হয় বলতো 4 হয় তাই না, 0 0 কাটলাম তাহলে 4 থাকলো। 1/4 ইজ ইকুয়াল টু কত এল বাই 100 মাইনাস এল। তাহলে দেখো 4L মানে 4L ইজ ইকুয়াল টু কত 100 মাইনাস এল, তাহলে কত হবে 5L। তাহলে 5L ইজ ইকুয়াল টু কত 100, তাহলে L ইজ ইকুয়াল টু কত হবে বলতো 20 না, 20 সেন্টিমিটার। অবশ্যই সেন্টিমিটারে আসবে। যদি অপশন যদি তোমার কিসে থাকে বলো তো মিটারেও থাকে, এইভাবে করে আগে সেন্টিমিটারে এনে তারপরে মিটার নিতে হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত 20 সেন্টিমিটার, রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন। আমাদের লাস্ট টাইপ 6 তড়িৎ কোষের সমবায়। এই যে দেখো ব্যাটারিগুলা আমার কি বলতো, ধরো এরকম ব্যাটারি ধরো এরকম ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারি। এখন দেখো এটা কি, এটা রোধ আর এটা রোধ আর এটা রোধ কি আর, এটা তড়িৎচালক শক্তি ই ই ই। তাহলে এটা কি বলো তোমার শ্রেণীতে না, তাহলে শ্রেণীতে হলে এইখানে আমার আইএস কি হবে বলো তো, আইএস ইজ ইকুয়াল টু তোমার, এবং এখানে ধরো তোমার একটা রোধ থাকতে পারে এরকম যদি থাকে, তাহলে কত এন ই বাই কত তোমার আর এস হলো তোমার আর প্লাস কত এন আর, ঠিক আছে এন আর। তারপরে আমাদের কি বলতো যদি আইপি হয় ব্যাটারিগুলা, এই আরটা কি বলতো বহিস্থ রোধ, ধরো এই আরটা কি তোমার এখানে আর একটা রোধ আছে, ঠিক আছে এটা হলো আর, ঠিক আছে। এরকম যদি আমাদের সমান্তরালে হয়, এইগুলো যদি তোমার সমান্তরালে যোগ থাকে, সমান্তরালে তাহলে সমান্তরালে যুক্ত থাকলে কি ভাইয়া, এটা যদিও আমি পার্ট অনেই বলছিলাম, এখানেও আবার একটু হালকা করে দেখা দিচ্ছি এনই বাই কত এন আর প্লাস কত আর, ঠিক আছে, তখন হবে এটা আইপি। ওকে, সো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তো চলো আমরা দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক সলভ করে ফেলি। 1.5 ভোল্ট 1.5 ভোল্ট তড়িৎচালক বল ও 1 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 10টি কোষকে শ্রেণী সমবায়ে সাজিয়ে এদের প্রান্তদ্বয়কে 150 ওহম রোধের, এটা কি তাহলে আর, ঠিক আছে, এটা আমার কি ই, এটা কি ছোট আর, এখানে এটা আমার কি এন, ঠিক আছে, যুক্ত আছে কিছু শ্রেণীতে। তড়িৎ প্রবাহ কত মানে কি এখানে আমাদের আইএস কত সেটা চাইছে, খুব ভালো কথা। তাহলে আইএস যদি চায় তাহলে এটা বের করে আমাদের খুব কষ্ট হয়ে যাবে বলো, আইএস বলো। তাহলে আইএস ইজ ইকুয়াল টু কত আমাদের, তাহলে আইএস ইজ ইকুয়াল টু কত এন ই বাই কত আর প্লাস এন আর। তাহলে এন কত আমাদের বলতো 10, এর মান কত আমাদের, এর মান হলো 1.5, আর মান কত বলতো আমাদের, আর এর মান হলো 150 150 প্লাস এন আর মানে কত 10 ইন্টু কত ছোট আর কত 1, তাহলে কত হলে এখানে কত 15, এখানে কত পাইবে 150 আর 10 কত 160। তো তুমি যদি 5 দ্বারা যদি কাটো এখানে হবে কত 3 5 কত হবে 3 5 দ্বারা কাটলে 30 50 30 ইন্টু 5 150 আর 2 মানে কত 32, তার মানে 3/32, এই যে 3/32 অ্যাম্পিয়ার মিলেই গেছে। জাহাঙ্গীরনগরের 24-25 সালের কোশ্চেন, মানে তোমার গত বছরের কোশ্চেন, টাটকা কোশ্চেন একদম, ঠিক আছে একদম টাটকা কোশ্চেন। উফ, এই যে একজন বলছে 2 অ্যাম্পিয়ার, মারবো একটা ভুল বলছো। আসো কি বলছে, প্রতিটি তড়িৎ কোষের তড়িৎচালক শক্তি ই, অভ্যন্তরীণ রোধ আর, সমান্তরাল সমন্বয় এন সংখ্যক তড়িৎ কোষ আর মানের বহিস্থ রোধের সাথে মধ্যে দিয়ে তোমার তড়িৎ প্রবাহ হবে। মানে এখানে কি যুক্ত আছে সমান্তরাল, ভাই সমান্তরাল মানে কি আইপি ইজ ইকুয়াল টু কত এন ই বাই কত এন আর প্লাস আর। সো আমাদের কত হবে আনসার,
ডি হবে অ্যান্সার, তাই না? এই যে ডি নাম্বার হবে অ্যান্সার, বুঝতে পারছো? এটার কি হবে? ডি নাম্বার হবে অ্যান্সার। তো এইটাই ছিল আমাদের কি বলতো আজকের ক্লাস। আমি আগে বলছি এই অধ্যায়ের তোমার পার্ট 1 হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাট তোমার জাহাঙ্গীরনগর রাজশাহী ইউনিভার্সিটি বা চিটাগাং ইউনিভার্সিটি বা গুচ্ছ এইসব জায়গাতে তোমার কি বলো, ইভেন ঢাকা ইউনিভার্সিটিতেও মাঝে মাঝে তোমার কি বলতো এই বাংলা কথা দিয়ে এই অধ্যায় থেকে প্রশ্ন করে। তবে এই অধ্যায় থেকে তোমাকে সার্কিট থেকে প্রশ্ন আসবে 100% শিওর। এখন সার্কিট থেকে আবার আসে আবার কি বলতো নর্মাল এই যে এইসব কথা দিয়ে বা তোমার থিওরিটিক্যাল কোশ্চেন আসে। সো এই জিনিসগুলো হলো যদি তোমার একাধিক কোশ্চেন আসে তাহলে এগুলো আসবে, তাছাড়া তোমাকে সার্কিট শিওর শট আসবেই। সো পার্ট 1 যারা করো নাই তারা অবশ্যই অবশ্যই করবা, এবং তোমরা ধারাবাহিকভাবে এরকমভাবে প্রত্যেকটা অধ্যায়, এখন অ্যাডমিশনের ক্লাসগুলো তোমার এত মানে অনেক অনেক অঙ্ক, তুমি জাস্ট কি বলতো প্র্যাকটিস করতে হবে, সেম টাইপের অঙ্কই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে। একাডেমিক আর অ্যাডমিশন অনেক আলাদা, অনেক আলাদা। সো অ্যাডমিশনের ক্ষেত্রে ভালো করার জন্য জাস্ট বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে, এবং তোমার কি বলতো একটা দম থাকতে হবে, ঠিক আছে? সো আশা করি পুরো ক্লাসটি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে নেক্সটে কিন্তু আমার কি বলতো এই যে অ্যাডমিশনের ক্ষেত্রে কি বলতো তোমার মডেল টেস্ট, মানে আমি বাছাই করা মডেল টেস্টের কোশ্চেন নিয়ে তোমাদের সাথে হাজির হব, এবং যে কোশ্চেনগুলো আমি পড়াবো ইনশাল্লাহ সেখান থেকে সব কমন পড়বে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।